বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারির ১৭ জন স্ত্রী যে জেলাতেই যান সেখানেই বিয়ে করেন তিনি এবং বিয়ের অল্প কিছুদিনের মধ্যে যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের কারণে একে একে সংসার ভাঙে তার। ওই বন কর্মকর্তার স্ত্রী দাবি করা একাধিক নারীরা মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ১৭টা বিয়ে করেছি। আমার দাবি হচ্ছে আসলে তার বিচার হওয়া উচিত। বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারির ১৭ স্ত্রী যে জেলাতেই যান সেখানেই বিয়ে করেন তিনি। বিয়ের অল্প কিছুদিনের মধ্যে যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের কারণে একে একে তার সংসার ভাঙে। এভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা সহ বিভিন্ন জেলার নারীরা ওই বন কর্মকর্তার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা। ভুক্তভোগীরা হলেন ঢাকার নাজনীন আক্তার শিলা, নারায়ণগঞ্জের সোনিয়া, খুলনার নাসরিন আক্তার দোলন সহ ১৭ জন নারী তার প্রতারণার শিকার হয়েছেন। সবশেষ খুলনা চাকরিজীবী খাদিজা আক্তারকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন কবির। বিয়ের দ্বিতীয় দিনে স্ত্রীর বাবার বাড়ির অংশ লিখে দেওয়ার দাবি করেন কবির। এতে রাজি না হয় খাদিজাকে বরিশালের সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হয়। ভুক্তভোগী খাদিজা আক্তার অভিযোগ করে বলেন, আমাকে প্রতারণার ফাঁদে ফেলে কবির বিয়ে করেছেন। পরে বাবার বাড়ির সম্পত্তি লিখে না দেয়ায় তিনি আমাকে নির্যাতন করে বের করে দিয়েছেন। কবির হোসেনের অপর স্ত্রী নাসরিন আক্তার অভিযোগ করে বলেন, আমাকেও প্রতারণার ফাঁদে ফেলে কবির বিয়ে করেছেন। পরে তার বিয়ের নাটক ধরা পড়ার পর আমাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। নাসরিন আক্তার বলেন, আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি কবিরের ১৭ জন স্ত্রী রয়েছে। তাদের কোনো খবর না নেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। ১ বছর আগে কবির বরিশালে যোগদান করার পর এখানেও বিয়ে করার জন্য মেয়ে খুঁজছেন। মানববন্ধনে উপস্থিত নারীরা জানান, থানায়, আদালতে এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও এখনও কোনো প্রতিকার পাননি। একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেও প্রভাবশালী মহলের সহায়তায় কবির হোসেন দ্রুত জামিনে মুক্তি পান। তাকে বন বিভাগ থেকে অপসারণ সহ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এ বিষয়ে অভিযুক্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে কবির হোসেনের আইনজীবী এনায়েত হোসেন বাচ্চু বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বন কর্মকর্তার প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ের বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।